بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শতঃপ্রণোদিত অসীম দাতা, পরম করুণাময়, বারবার কৃপাকারী। يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. তারা তোমাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্বন্ধে জিজ্ঞেস করে। তুমি বলো, যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহ ও তাঁর রসুলের। অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমাদের নিজেদের মাঝে বিরোধের নিষ্পত্তি করে নাও। আর তোমরা মুমিন হয়ে থাকলে আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করো। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. মুমিন কেবল তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের হৃদয় কেঁপে ওঠে এবং তাঁর আয়াতসমূহ যখন তাদের পড়ে শোনানো হয় তা তাদের ঈমান বাড়িয়ে দেয় এবং তারা তাদের প্রভু প্রতিপালকের উপরই ভরসা করে। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. এবং যারা নামাজ কায়েম করে এবং আমরা তাদের যা দিয়েছি তা থেকে আল্লাহর পথে খরচ করে। أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. এরাই সত্যিকার অর্থে মুমিন। এদের প্রভু প্রতিপালকের কাছে এদেরই জন্য রয়েছে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজক। كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون. সুতরাং মুমিনদের এক দলের অপছন্দ করা সত্ত্বেও তোমার প্রভু প্রতিপালক সঙ্গত উদ্দেশ্যে তোমাকে তোমার বাড়ি থেকে বের করে আনেন। يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون. সত্য সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পর তারা অর্থাৎ কাফিররা সে সম্বন্ধে তোমার সঙ্গে এমনভাবে বিতর্ক করে যেন তাদেরকে মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা তা চেয়ে চেয়ে দেখছে। وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ
أن غير ذات الشوكة تكون لكم يريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين. আর স্মরণ করো সেই সময়কে আল্লাহ যখন তোমাদেরকে দু দলের একটিকে তোমাদের দেয়া প্রতিশ্রুতি দিচ্ছিলেন এবং তোমরা নিরস্ত্র দলটিকে পেতে চাচ্ছিলে, কিন্তু আল্লাহ তাঁর বাণী দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করতে ও কাফিরদের মূলোচ্ছেদ করতে চাচ্ছিলেন। ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون। যেন তিনি সত্য প্রতিষ্ঠিত করেন এবং মিথ্যাকে ব্যর্থ করেন, অপরাধীরা তা যতই অপছন্দ করুক। إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। স্মরণ করো তোমরা যখন তোমাদের প্রভু প্রতিপালকের কাছে সকাতরে সাহায্য চাচ্ছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়ে বললেন, আমি অবশ্যই তোমাদেরকে সারিবদ্ধ 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। وما جعله الله إلا بشرى ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله إن الله عزيز حكيم। আর আল্লাহ এ সংবাদকে তোমাদের জন্য কেবল এক সুসংবাদ রূপে অবতীর্ণ করেছিলেন, যেন তোমাদের হৃদয় এতে প্রশান্তি লাভ করে। আর প্রকৃত সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই এসে থাকে। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام। স্মরণ করো তিনি যখন তাঁর পক্ষ থেকে প্রশান্তি দান করে তোমাদেরকে এক তন্দ্রায় আচ্ছন্ন করেছিলেন এবং আকাশ থেকে তোমাদের উপর পানি বর্ষণ করছিলেন, যেন এর মাধ্যমে তিনি তোমাদের পবিত্র করেন, তোমাদের কাছ থেকে শয়তানের অপবিত্রতা দূর করেন, তোমাদের হৃদয় শক্তিশালী করে দেন এবং যেন এই বৃষ্টির মাধ্যমে তোমাদের অবস্থান সুদৃঢ় করে দেন। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। স্মরণ করো তোমার প্রভু প্রতিপালক যখন ফেরেশতাদের প্রতি এই বলে ওহী করেছিলেন, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, অতএব
যারা ঈমান এনেছে তোমরা তাদের দৃঢ়তা দাও, যারা অস্বীকার করেছে অবশ্যই আমি তাদের অন্তরে ত্রাসের সঞ্চার করব। সুতরাং তোমরা তাদের ঘাড়ে আঘাত করো এবং তাদের গিরায় গিরায় আঘাত হানো। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب। এর কারণ হলো তারা আল্লাহ ও তার রসুলের ঘোর বিরোধিতা করেছে, আর যেই আল্লাহ ও তাঁর রসুলের বিরোধিতা করে তার জানা উচিত নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। ذلكم فذوقوه وأن للكافرين عذاب النار। এই হলো তোমাদের শাস্তি, অতএব তোমরা এর স্বাদ ভোগ করো, আর জেনে রাখো নিশ্চয় অস্বীকারীদের জন্য রয়েছে আগুনের আযাব। يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار। হে যারা ঈমান এনেছ, তোমরা যখন এক বাহিনী রূপে কাফিরদের মুখোমুখি হও তখন তোমরা কখনো তাদের পিঠ দেখিয়ে পালিও না। ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير। কেবল রণকৌশলের অংশ হিসাবে স্থান পরিবর্তন বা নিজেদেরই কোনো এক দলের সাথে একত্র হওয়ার উদ্দেশ্য ছাড়া যেই সেদিন তাদেরকে পিঠ দেখিয়ে পালাবে নিশ্চয় সে আল্লাহর পক্ষ থেকে ক্রোধগ্রস্ত হবে এবং তার ঠাঁই হবে জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। فلم تقتلوهم ولكن الله قتلهم وما رميت إذ رميت ولكن الله رمى وليبلي المؤمنين منه بلاء حسنا إن الله سميع عليم। অতএব তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহই তাদের হত্যা করেছেন। আর তুমি যখন হে মুহাম্মদ তাদের প্রতি কাঁকর নিক্ষেপ করেছিলে তা তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন। আর এর উদ্দেশ্য ছিল তিনি যাতে নিজ পক্ষ থেকে মুমিনদের এক উত্তম পরীক্ষা গ্রহণ করেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। ذلكم وأن الله موهن كيد الكافرين। এ হলো প্রকৃত ঘটনা, আর এও সত্য যে নিশ্চয় আল্লাহ কাফিরদের কৌশল দুর্বল করে দিয়ে থাকেন। إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم
فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين তোমরা অর্থাৎ হে কাফিররা বিজয়ের নিদর্শন যদি চেয়ে থাকো তবে সে বিজয়ের নিদর্শন নিশ্চয় তোমাদের কাছে এসে গেছে। আর হে কাফিররা তোমরা বিরত হলে তা তোমাদের জন্য উত্তম হবে, কিন্তু তোমরা দুষ্কর্মের পুনরাবৃত্তি করলে আমরাও শাস্তির পুনরাবৃত্তি করব, এবং তোমাদের দলবল সংখ্যায় যত বেশিই হোক না কেন তা তোমাদের কোনো কাজে আসবে না। আর জেনে রাখো আল্লাহ নিশ্চয় মুমিনদের সাথে রয়েছেন। يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করো, আর তোমরা তাঁর আদেশ শোনা সত্ত্বেও তাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না। ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون আর তোমরা তাদের মতো হয়ো না যারা বলে আমরা শুনেছি অথচ তারা শোনে না। إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون নিশ্চয় আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট জীব হলো সেই বধির ও বোবারা যারা কোনো বিবেক বুদ্ধি খাটায় না। ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون আর আল্লাহ তাদের মাঝে যদি ভালো কোনো কিছু দেখতেন তাহলে নিশ্চয় তিনি তাদেরকে এ কোরআন শুনিয়ে দিতেন, আর তাদেরকে যদি তা শুনিয়েও দেয়া হতো তবুও তারা অবশ্যই উপেক্ষা করে ফিরে যেত। يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ ও তাঁর রসুলের ডাকে সাড়া দাও যখন সে তোমাদেরকে জীবিত করার উদ্দেশ্যে আহ্বান জানায়। আর জেনে রাখো মানুষ ও তার হৃদয়ের মাঝে নিশ্চয় আল্লাহ বিরাজমান, এবং এও জেনে রাখো তাঁরই সমীপে তোমাদের একত্র করা হবে। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب আর তোমরা সেই বিপর্যয়ের বিষয়ে সতর্ক হও যা তোমাদের মাঝে যারা অন্যায় করেছে কেবল তাদেরকেই আঘাত করবে না, আরও জেনে রাখো নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে অতি কঠোর। واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم
من الطيبات لعلكم تشكرون আর স্মরণ করো তোমরা যখন সংখ্যায় অল্প ছিলে, দেশে দুর্বল বলে গণ্য হতে এবং লোকেরা তোমাদেরকে ধরে নিয়ে যাবে বলে ভয় করতে, তখন তিনি তোমাদের আশ্রয় দিলেন এবং তার সাহায্য দিয়ে তোমাদের শক্তি যোগালেন আর উত্তম সব রিজক তোমাদের দান করলেন যাতে তোমরা কৃতজ্ঞ হও। يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহ ও রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, অথচ তোমরা নিজেদের আমানতের ক্ষেত্রে প্রায়ই বিশ্বাসঘাতকতা করে থাকো এবং তোমরা তা জানো। واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم আরও জেনে রাখো, তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি কেবল এক পরীক্ষা, এবং এও জেনে রাখো আল্লাহর কাছে রয়েছে এক মহা পুরস্কার। يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করলে তিনি তোমাদেরকে ফুরকান অর্থাৎ পার্থক্য নির্ণয়কারী বৈশিষ্ট্যের অধিকারী করে দেবেন, তোমাদের থেকে তোমাদের দোষ ত্রুটি দূর করে দেবেন এবং তোমাদের ক্ষমা করে দেবেন, আর আল্লাহ মহাপ্রাচুর্যের অধিকারী। وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين আর স্মরণ করো সেই সময়ের কথা, কাফিররা যখন তোমাকে গৃহবন্দী করে ফেলার বা হত্যা করার বা মাতৃভূমি থেকে বের করে দেওয়ার জন্য তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, আর তারা পরিকল্পনা করছিল এবং আল্লাহও পরিকল্পনা করছিলেন, আর আল্লাহ পরিকল্পনাকারীদের মাঝে সর্বোত্তম। وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين আর আমাদের আয়াতসমূহ যখন তাদের কাছে পড়ে শোনানো হয়, তখন তারা বলে, থামো তো, আমরা শুনেছি। তারা আরও বলে, আমরাও চাইলে এ ধরনের কথা বানিয়ে বলতে পারি, এ যে কেবল পূর্ববর্তীদের কিস্সা কাহিনী। وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا
فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم। আর স্মরণ করো তারা যখন বলছিল, হে আল্লাহ, তোমার পক্ষ থেকে এটাই সত্য ধর্ম হয়ে থাকলে তুমি আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষণ করো, অথবা আমাদেরকে অন্য কোনো যন্ত্রণাদায়ক আযাব দাও। وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون। আর আল্লাহ এমন নন যে তুমি তাদের মাঝে রয়েছ অথচ তিনি তাদেরকে আযাব দিবেন, এবং আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياء إن أولياءه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون। আর কেনই বা আল্লাহ তাদেরকে আযাব দিবেন না, যে ক্ষেত্রে তারা মসজিদে হারামের প্রকৃত তত্ত্বাবধায়ক না হয়েও লোকদেরকে এ থেকে বাধা দিচ্ছে। কেবল মুত্তাকিরাই এর প্রকৃত তত্ত্বাবধায়ক, তবে তাদের অধিকাংশই তা জানে না। وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية فذوقوا العذاب بما كنتم تكفرون। আর আল্লাহ এ গৃহের কাছে তাদের উপাসনা কেবল শীষ দেয়া ও তালি বাজানো ছাড়া আর কিছুই নয়। অতএব তোমরা অস্বীকার করার কারণে আযাবের স্বাদ ভোগ করো। ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون والذين كفروا إلى جهنم يحشرون। যারা অস্বীকার করেছে তারা নিশ্চয় আল্লাহর পথ থেকে লোকদের ফিরিয়ে দেওয়ার জন্য নিজেদের ধনসম্পদ ব্যয় করে। তারা তা ব্যয় করে যাবে ঠিকই, কিন্তু পরিণামে তা তাদের আক্ষেপের কারণ হবে এবং পরম ব্যর্থতায় ও শোকে পর্যবসিত হবে। এরপর তাদেরকে সর্বতোভাবে পরাভূত করা হবে। আর যারা অস্বীকার করেছে তাদের একত্র করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ليميز الله الخبيث من الطيب ويجعل الخبيث بعده على بعض فيركمه جميعا فيجعله في جهنم أولئك هم الخاسرون। যেন আল্লাহ ভালো থেকে মন্দকে পৃথক করে দেখান এবং মন্দের একাংশকে আরেক অংশের উপর রেখে সবটা স্তূপাকারে জমা করেন এবং এই স্তূপকে জাহান্নামে নিক্ষেপ করেন। এরাই প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত।
قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين। যারা অস্বীকার করেছে তুমি তাদের বলো, তারা বিরত হলে অতীতে যে অপরাধ হয়েছে তা তাদের ক্ষমা করে দেয়া হবে, কিন্তু তারা যদি অপরাধের পুনরাবৃত্তি করে তাহলে পূর্ববর্তীদের দৃষ্টান্ত অবশ্যই তাদের সামনে রয়েছে। وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير। নৈরাজ্য অবসান না হওয়া এবং ধর্ম সম্পূর্ণ আল্লাহরই উদ্দেশ্যে নিবেদিত না হওয়া পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো। তবে তারা যদি বিরত হয় সেক্ষেত্রে নিশ্চয় আল্লাহ তাদের কৃতকর্মের সূক্ষ্ম দ্রষ্টা। وَإِن تَوَلَّوْا فَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ। আর তারা মুখ ফিরিয়ে রাখলে তোমরা জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তোমাদের অভিভাবক, তিনি কতই উত্তম অভিভাবক ও কতই উত্তম সাহায্যকারী। وَاعْلَمُوا أَنَّمَا غَنِمْتُم مِّن شَيْءٍ فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل। আর তোমরা জেনে রাখো, যুদ্ধলব্ধ যে সম্পদে তোমরা লাভ করো নিশ্চয় এর 1/5 আল্লাহর অর্থাৎ ধর্মের কাজের উদ্দেশ্যে ও এ রসুলের জন্য, এবং নিকট আত্মীয় স্বজন, এতিম, অভাবী ও পথিকদের জন্য নির্ধারিত। إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير। আর তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখো এবং ফুরকান দিবসে যেদিন দুই সেনাদলের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল সেদিন আমাদের বান্দার প্রতি আমরা যা অবতীর্ণ করেছিলাম তাতেও ঈমান রাখো, তাহলে উপরোক্ত নির্দেশ পালন করো। আর আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم। স্মরণ করো তোমরা যখন উপত্যকার নিকটবর্তী প্রান্তে ছিলে ও তারা ছিল দূরবর্তী প্রান্তে, এবং বাণিজ্য কাফেলা ছিল তোমাদের নিচের দিকে। ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم।
আর তোমাদেরকে অর্থাৎ যুদ্ধরত দুটি দলকে যদি যুদ্ধের সময় নির্ধারণ করতে দেয়া হতো, তাহলে তোমাদের নিজেদের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে তোমরা সময় নিয়ে মতভেদ করতে। কিন্তু এটাই নির্ধারিত ছিল যে একটি অবধারিত বিষয় সমাধা করার লক্ষ্যে আল্লাহ সময় নির্ধারণ করবেন, যেন তারাই ধ্বংস হয় যারা সুস্পষ্ট যুক্তি প্রমাণের ভিত্তিতে ধ্বংস হবার যোগ্য, এবং তারাই টিকে থাকে যারা সুস্পষ্ট যুক্তি প্রমাণের ভিত্তিতে টিকে থাকার যোগ্য। আর নিশ্চয় আল্লাহই সর্বশ্রোতা সর্বজ্ঞ। إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور। স্মরণ করো, আল্লাহ যখন তোমাকে তোমার স্বপ্নে তাদেরকে সংখ্যায় কম দেখাচ্ছিলেন, আর তিনি যদি তোমাকে তাদের সংখ্যা বেশি করে দেখাতেন, তবে হে মুমিনরা, তোমরা অবশ্যই ভীরুতা দেখাতে এবং নিশ্চয় তোমরা এ বিষয়ে অর্থাৎ যুদ্ধের বিষয়ে পরস্পর মতবিরোধ করতে। কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন, নিশ্চয় তিনি মনের গোপন কথা ভালোভাবে জানেন। وإذ يريكموهم إذ التقيتم في أعينكم قليلا ويقللكم في أعينهم ليقضي الله أمرا كان مفعولا وإلى الله ترجع الأمور। আর স্মরণ করো, যুদ্ধের ময়দানে তোমরা যখন সামনাসামনি হলে, তখন তিনি তাদের সংখ্যাকে তোমাদের দৃষ্টিতে কম করে দেখাচ্ছিলেন এবং তাদের দৃষ্টিতেও তোমাদেরকে সংখ্যায় কম করে দেখাচ্ছিলেন, যাতে একটি অবধারিত বিষয় আল্লাহ মীমাংসা করে দেন। আর সব বিষয়ের চূড়ান্ত মীমাংসা আল্লাহরই হাতে। يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون। হে যারা ঈমান এনেছ, তোমরা যখন কোনো সেনাদলের মুখোমুখি হও, তখন দৃঢ় থাকবে এবং আল্লাহকে অনেক বেশি স্মরণ করবে, যেন তোমরা সফল হতে পারো। وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। আর আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করো এবং পরস্পর ঝগড়া বিবাদ করো না, নতুবা তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতাপ লোপ পাবে। আর তোমরা ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط। আর তোমরা তাদের মতো হয়েও না, যারা তাদের কাজ সম্পর্কে অহংকার করতে এবং লোক দেখানোর উদ্দেশ্যে নিজেদের বাড়িঘর থেকে বের হয়েছিল এবং তারা আল্লাহর পথে যেতে লোকদের বাধা দিয়েছিল। আর তারা যা করে আল্লাহ তা ঘিরে রেখেছেন।
وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم। আর স্মরণ করো, এক মানুষরূপী শয়তান যখন তাদের কার্যকলাপ তাদের কাছে সুন্দর করে দেখিয়েছিল এবং বলেছিল, আজ তোমাদের উপর কোনো মানুষ জয়ী হতে পারবে না এবং নিশ্চয় আমি তোমাদের পৃষ্ঠপোষক। فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب। এরপর দুদল যখন মুখোমুখি হলো তখন সে কেটে পড়ল এবং বলল, নিশ্চয় তোমাদের ব্যাপারে আমি দায়মুক্ত। নিশ্চয় আমি তা দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহকে ভয় করি এবং আল্লাহ কঠোর শাস্তিদাতা। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم। স্মরণ করো, মুনাফিকরা ও ব্যাধিগ্রস্ত হৃদয়ের লোকেরা যখন বলেছিল, এই মুসলমানদেরকে এদের ধর্ম ধোঁকা দিয়েছে, অথচ যেই আল্লাহর উপর ভরসা করে সে জেনে যায় নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق। হায়, তুমি যদি দেখতে পেতে যখন ফিরিস্তারা কাফিরদের মৃত্যু দেওয়ার সময় তাদের মুখে ও পিঠে আঘাত করবে এবং বলতে থাকবে, তোমার দহনের আযাবের স্বাদ ভোগ করো। ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد। এ হলো তোমাদের কৃতকর্মেরই ফল, আর নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের প্রতি মোটেও অবিচার করেন না। كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب। তোমাদের অবস্থা ফেরাউনের জাতি ও তাদের পূর্ববর্তীদের অবস্থার মতো। তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করেছিল, অতএব আল্লাহ তাদের পাপের জন্য তাদেরকে কঠোর শাস্তি দিলেন। অতএব আল্লাহ মহাশক্তিধর, কঠোর শাস্তিদাতা। ذلك بأن الله لم يك مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم
وأن الله سميع عليم. এর কারণ হলো আল্লাহ কোনো জাতিকে কোনো নেয়ামত দান করলে তিনি ততক্ষণ তা পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন না করে। আর নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين. তোমাদের অবস্থা ফেরাউনের জাতি ও তাদের পূর্ববর্তীদের অবস্থার মতো। তারা তাদের প্রভু প্রতিপালকের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করেছিল, অতএব আমরা তাদের পাপের জন্য তাদেরকে ধ্বংস করেছিলাম। আর আমরা ফেরাউনের জাতিকে ডুবিয়ে দিয়েছিলাম, আর তারা সবাই ছিল জালেম। ইন্না শাররাদ-দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয় আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্টতম জীব তারা যারা অকৃতজ্ঞ, অতএব তারা ঈমান আনবে না। الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون. অর্থাৎ তারা যাদের সাথে তুমি চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও তারা প্রতিবারই তাদের অঙ্গীকার ভঙ্গ করে, আর তারা তাকওয়া অবলম্বন করে না। فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون. অতএব তুমি যুদ্ধে তাদের কাবু করতে পারলে সমুচিত শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদের পেছনের লোকদের ছত্রভঙ্গ করে দিবে, যাতে তারা শিক্ষা গ্রহণ করে। وَإِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانبِذْ إِلَيْهِمْ عَلَى سَوَاءٍ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ. আর কোনো জাতির পক্ষ থেকে তুমি চুক্তিভঙ্গের আশঙ্কা করলে তাদের সাথে তাই করো যা তারা করেছে। নিশ্চয় আল্লাহ চুক্তিভঙ্গকারীদের পছন্দ করেন না। ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون. আর যারা অস্বীকার করে তারা জিতে গেছে বলে যেন কখনো মনে না করে, নিশ্চয় তারা আল্লাহর উদ্দেশ্য ব্যর্থ করতে পারবে না। وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وآخرين من دونهم لا تعلمونهم والله يعلمهم. তোমাদের সাধ্যানুযায়ী শক্তি সঞ্চয় করে এবং সীমান্ত সুরক্ষিত করে তোমরা তাদের বিরুদ্ধে প্রস্তুতি নিও। এর মাধ্যমে তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে ভীত সন্ত্রস্ত করে দিবে। এদের ছাড়া অন্য আরেক দলকেও ভীত সন্ত্রস্ত করবে
যাদেরকে তোমরা না চিনলেও আল্লাহ চিনেন। وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون। আর তোমরা আল্লাহর পথে যাই খরচ করবে তোমাদেরকে এর পূর্ণ প্রতিদান দেয়া হবে এবং তোমাদের প্রতি কোনো অবিচার করা হবে না। وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم। আর তারা সন্ধির জন্য হাত বাড়ালে তুমি এর জন্য হাত বাড়িয়ে দিও এবং আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয় তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ। وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين। আর তারা তোমাকে ধোঁকা দিতে চাইলে মনে রাখবে, নিশ্চয় আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তিনি নিজ সাহায্যে এবং মুমিনদের মাধ্যমে তোমাকে শক্তিশালী করেছেন। وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم। আর তিনি তাদের হৃদয়কে পরস্পর বেঁধে দিয়েছেন। তুমি যদি পৃথিবীর সব কিছু ব্যয় করতে তবু তাদের হৃদয়কে এভাবে প্রীতির বন্ধনে বাঁধতে পারতে না, কিন্তু আল্লাহই তাদের হৃদয়কে পরস্পর বেঁধে দিয়েছেন। নিশ্চয়ই তিনি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين। হে নবী, আল্লাহ তোমার জন্য এবং তোমার অনুসারী মুমিনদের জন্য যথেষ্ট। يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون। হে নবী, তুমি মুমিনদেরকে যুদ্ধের জন্য অনুপ্রাণিত করতে থাকো। তোমাদের মাঝে 20 জন দৃঢ়চেতা মুমিন থাকলে তারা 200 কাফিরের বিরুদ্ধে বিজয়ী হবে, আর তোমাদের মাঝে 100 জন দৃঢ়চেতা মুমিন থাকলে অস্বীকারীদের 1000 জনের বিরুদ্ধে এরা জয়ী হবে, কেননা তারা এমন লোক যারা বুঝে না। الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين۔
আল্লাহ তোমাদের বোঝা আপাতত লাঘব করে দিয়েছেন, কেননা তিনি জানেন তোমাদের মাঝে এখনও কিছু দুর্বলতা আছে। অতএব তোমাদের মাঝে 100 জন দৃঢ়চেতা মুমিন থাকলে তারা 200 কাফেরের বিরুদ্ধে বিজয়ী হবে, আর তোমাদের মাঝে 1000 দৃঢ়চেতা মুমিন থাকলে তারা আল্লাহর আদেশে 2000 কাফিরের বিরুদ্ধে বিজয়ী হবে, আর আল্লাহ দৃঢ়চেতাদের সাথে আছেন। ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم। দেশে রক্তক্ষয়ী যুদ্ধ না হওয়া পর্যন্ত কোনো নবীর পক্ষে কাউকে বন্দী করা সঙ্গত নয়। তোমরা পার্থিব সম্পদ চাচ্ছ, অথচ আল্লাহ তোমাদের জন্য পরকালের কল্যাণ চাচ্ছেন, আর আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم। আল্লাহর পক্ষ হতে যদি তোমাদের প্রতি ক্ষমাসুলভ আচরণের বিধান পূর্ব থেকে নির্ধারিত না থাকত, আর তোমরা বন্দীদের মুক্তিপণ হিসেবে যা গ্রহণ করেছ, এর পরিণতিতে অবশ্যই এক ভয়ানক আযাব তোমাদেরকে জর্জরিত করত। فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم। সুতরাং যুদ্ধলব্ধ সম্পদ রূপে তোমরা যাই পাও তা থেকে হালাল ও পবিত্র বস্তু খেও, এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم। হে নবী, তোমাদের হাতে যেসব বন্দী আছে তুমি তাদের বলো, আল্লাহ তোমাদের অন্তরে ভালো কিছু দেখলে তোমাদের কাছ থেকে মুক্তিপণ স্বরূপ যা নেওয়া হয়েছে এর চেয়ে উত্তম কিছু তিনি তোমাদের দান করবেন এবং তোমাদের ক্ষমাও করবেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم। আর তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলে মনে রাখবে তারা ইতিপূর্বেও আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, সুতরাং তিনি তাদের অসহায় করে দিলেন, আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহি والذين آووا ونصروا أولئك
أولئك بعضهم أولياء بعض নিশ্চয় যারা ঈমান এনেছে ও হিজরত করেছে এবং নিজেদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা তাদের আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, এরাই একে অপরের বন্ধু। والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير আর যারা ঈমান এনেছে অথচ হিজরত করেনি, তারা হিজরত না করা পর্যন্ত তাদের সাথে কোনো রকম বন্ধুত্ব করা তোমাদের জন্য সঙ্গত নয়। আর ধর্মের ব্যাপারে তারা তোমাদের কাছে সাহায্য চাইলে সাহায্য করা তোমাদের অবশ্য কর্তব্য। তবে এ সাহায্য যেন এমন কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে না হয় যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ রয়েছ, আর তোমরা যা করো আল্লাহ তা পুরোপুরি দেখেন। والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير আর যারা অস্বীকার করে তারা একে অপরের বন্ধু। তোমরা এই আদেশ পালন না করলে পৃথিবীতে এক নৈরাজ্য ও বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم আর যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে, এরাই প্রকৃত মুমিন এবং এদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজক। والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم আর যারা পরবর্তীতে ঈমান এনেছে, হিজরত করেছে এবং তোমাদের সাথে মিলে জিহাদ করেছে, এরাও তোমাদের অন্তর্ভুক্ত এবং রক্ত সম্পর্কের কোনো কোনো আত্মীয় আল্লাহর বিধান অনুযায়ী একে অন্যের অধিক নিকটবর্তী। নিশ্চয় আল্লাহ সব বিষয় খুব ভালো জানেন।